আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবৎ আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। কারণ একটু ব্যস্ত হয়ে গেছি নিজেদের ব্যক্তিগত কাজে, সেজন্য ভিডিও দেওয়া হয় না। তো অনেকেই সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেল। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা করব, বিল্ডিংয়ের আপডেট ভিডিও। যারাই বিল্ডিং করবেন এ বিষয়ে ধারণা পেতে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন। সবাই ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি। তো ইনশাল্লাহ সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি আপনাদের, যাতে আপনাদের বাড়ি বানানোটা খুব সহজ হয়ে যায়। তো ইনশাল্লাহ আজকে কোনো বাড়ির আপডেট না, এটা আমার বাড়ির পিছনেই, আমাদের বিল্ডিংয়ের পিছনে একটা জায়গা, সেটা একটা পাকঘর আর কি, কিচেন রুম বানানোর কাজ চলতেছে। তো এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতে আসলাম। এই একটা কিচেন করতে কত টাকা খরচ লাগতে পারে সে বিষয়ে কথা বলবো। তো এটা কিচেন রুমটা 12 ফিট বাই 12 ফিট সাইজের করা হয়েছে। আগে যেহেতু এটা করা ছিল, এটা বিল্ডিংয়ের পিছন সাইড, সেজন্য অনেক খরচ কম লাগছে। কারণ এক সাইডে কলম এবং এক সাইডে ওয়ালের প্রয়োজন পড়বে না, সেজন্য 2-3টা সাইডগুলো ঠিক করতে পারলেই ইনশাল্লাহ হয়ে যাবে কিচেন রুমটা। তো 12 ফিট বাই 12 ফিট এই 10-এর গাঁথনি দিয়ে 3 ফিট পরিমাণ উচ্চতা, 10-এর গাঁথনি, তারপরে হবে 5 ইঞ্চির গাঁথনি। তো দেখতেই পাচ্ছেন কাজটা সুন্দরভাবে করা হচ্ছে। তো আমাদের এলাকারই মিস্ত্রি খুব সুন্দরভাবে করতেছে, সল করে। তো আশা করি সবাই যারাই বিল্ডিংয়ের কাজ করেন এবং যে কাজটাই করান, আপনারা খুব সাথে থাকবেন, মিস্ত্রিদের সাথে থেকে বুঝে নেবেন কাজটা কিভাবে করছে, ভালো মন্দ যাচাই করে তারপরেই কাজটা করাবেন। তো যাই হোক বন্ধুরা, এটা কত টাকা খরচ গেছে সেই বিষয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে প্রায় 3,000-এর মতো ইট আনছি। এখনও কত টাকা যাবে এখনও ফাইনাল আমি বলতে পারছি না। তো ইটা বালু, এখানে রডের কোনো তেমন কাজ নাই, ফ্লোর ঢালাইটাও হয়তো এভাবেই দেওয়া হবে। তো দেখি কত টাকা খরচ যায়, ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করব। তো এখানে 3,000-এর মতো ইট আনা হয়েছে, বালু আনা হয়েছে প্রায় 100 ফিটের মতো। তারপরে সিমেন্ট আনা হয়েছে প্রায় 15 ব্যাগের মতো সিমেন্ট আনা হয়েছে। তো দেখা যাক কতটুকু লাগে আর কত খরচ যায় মিস্ত্রির খরচ দিয়ে, আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন যাবত আমি ভিডিও দিই না, সেজন্য অনেক দুঃখিত। আপনারা অনেকেই অপেক্ষা করছেন হয়তো ভিডিওর জন্য, নতুন কোনো বাড়ির আপডেট দিইনি। তো ইনশাল্লাহ আবার আপডেট দিতে চেষ্টা করব। আমি খুব একটা ফ্রি নাই এখন, অনেক ব্যস্ত হয়ে গেছি, সেজন্য দেওয়া হয় না। ইনশাল্লাহ আবার নতুন নতুন বাড়ির আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই আশা করি আমার চ্যানেলের পাশেই থাকবেন। শীতকাল, অনেক শীতের জন্য বাসা থেকে বেরোনো যায় না। তো আজকে ইনশাল্লাহ ওয়েদারটা অনেক ভালো। তো ইনশাল্লাহ কাজ চলতেছে, তো দেখতেই পারতেছেন। তো যারাই বাড়ি করবেন 1 নম্বর ইটাটা দেখা করবেন। এটা 1 নম্বর ইট, এটা আমরা 11,000 করে আনা হয়েছে। ইটের দামটা একটু কম আপাতত, গেছে বছরের তুলনায় অনেকটাই কম। রটের দামও অনেকটা কমছে, সিমেন্টের দামও অ্যাভারেজ আছে আর কি। তো দেখা যাক ইনশাল্লাহ সর্বমোট কত টাকা আমাদের খরচ যায় এই কিচেন রুমটা কমপ্লিট করার জন্য। 12 ফিট বাই 12 ফিট এই সাইজের কিচেন রুমটার জন্য 3,000 ইট আনা হয়েছিল। এটা দেখতে পাচ্ছেন ইটগুলা, 1 নম্বর ইট 11,000 করে আনা হয়েছে, এবং 30 টাকা করে বালু, 100 ফুটের দাম 3,000 টাকা, সেইভাবে আনা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে কাজ চলতেছে। তো অবশ্যই ভিডিও দেখতে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন এবং কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দিতে চেষ্টা করব যদি ফ্রি হই ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের ভিডিও দিতে চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। কত টাকা খরচ হয় ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদের ভিডিওতে জানিয়ে দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।